ডার্টফোর্ড যুক্তরাজ্যের সপ্তসুর মিউজিক স্কুলের আয়োজনে তৃতীয়বারের মতো ডার্টফোর্ড বৈশাখী উৎসব 2024 সুন্দর আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপি আমিনের তত্ত্বাবধানে এবং স্কুলের শিক্ষিকা রিনা জামান, নিপা চৌধুরী, ফৌজিয়া হোসেনের পরিচালনায় শুরুতে স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মিনহাজ খান এবং আরজুমান্দ মুন্নি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফারজানা হোসেন নীলা, কাজী আরিফ চৌধুরী, জিন্নাত আলী, মোহাম্মদ আনিসুর রহমান, এমদাদ রফিক সহ আরও অনেকে। ডার্টফোর্ড কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির পাশাপাশি বিদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডার্টফোর্ড কাউন্সিলের লিডার জেরেমি কাইট, কাউন্সিলর রোজানা কারেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজাহার, কাউন্সিলর ফাইজুর রহমান, স্মৃতি আজাদ, মেজবা জামান, নবীর জামান এবং মঞ্জুর পারভেজ সহ আরও অনেকে। অনুষ্ঠানটি বৈশাখী উদযাপনে রঙে রঙিন হয়ে উঠেছিল, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে বৈশাখী আমেজ তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন রকম দেশীয় স্টল বসানো হয়েছিল, যেখানে সব রকমের দেশীয় পণ্য পাওয়া যায়। ডার্টফোর্ড বৈশাখী উৎসব ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে, যেখানে এবং ভবিষ্যতে আরও বর্ণাঢ্য উদযাপনের প্রতিশ্রুতি দিচ্ছে, যা বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে। বৈশাখী উৎসবটি যাদের আয়োজনে এত সুন্দর করে রাঙিয়ে তুলে। Very good. It's so nice to be invited here. I love attending these events. Thank you so much for inviting me. ভালো লাগছে। গত 3 বছর ধরে সপ্তসুর মিউজিক স্কুল এভাবেই বৈশাখী উৎসবের আয়োজন করছে কমিউনিটির সবাইকে নিয়ে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করে এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। যেহেতু আমরা আমাদের প্রজন্মের কাছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে চাই, সেটি আমরা পুরোপুরি করতে পারছি এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মনে হচ্ছে আগামীতে আমাদের আরও বড় পরিসরে আমাদের অনুষ্ঠানকে আয়োজন করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। হল ভর্তি দর্শক এবং বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত, নৃত্য সব পরিবেশন করছে। সবাইকে অনেক ধন্যবাদ যারা এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। পরিবেশটা কেমন ছিল যদি আমাদের বলেন? ভীষণ ভালো। এখানে অনেক ধরনের স্টল ছিল, শাড়ি, চুড়ি, খাবারের, জুয়েলারি, সেই সাথে আপনার বাহারি সব শাড়ির পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের ফ্যাশন শো, বাচ্চাদের পরিবেশনা, সব কিছু সবাইকে অনেক মুগ্ধ করেছে এবং এখনও সেই অনুষ্ঠান চলছে এবং দর্শকরা এখনও আসছেন এবং যাচ্ছেন। ভীষণ ভালো লাগছে। আগামী থেকে এরকম প্ল্যান আছে কিনা? আমরা অবশ্যই আগামীতে আবারও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করব। আমরা তো চাই প্রতি বছর আমাদের এই উৎসবকে আমরা আমাদের কমিউনিটির মাঝে তুলে ধরতে এবং সেটি প্রতি বছরই আরও বড় পরিসরে হচ্ছে। আশা করি এটি আগামীতে আমরা আরও বড় পরিসরে উদযাপন করব।